নমস্কার, দীপাস থট স্পাইসি হাটে সবাইকে স্বাগত জানিয়ে নতুন এক রেসিপি নিয়ে আবার চলে এলাম। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করবেন প্লিজ। রেসিপি শুরুতে আমি সুন্দরভাবে উপকরণগুলো সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। এইখানে টমেটো রয়েছে, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা কিছুটা রেখে দিয়েছি। বন্ধুগণ, আজকে মায়ের হাতের রান্না খাবো। আজকের রেসিপিটি আমার মা বানাচ্ছে আর আমি আজকে ক্যামেরা করছি। দেখুন বন্ধুরা, মা কী করেছে, প্রথমে এঁচোড়গুলো সুন্দরভাবে ফালি করে কেটে নিয়েছে, তারপর প্লেন জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছে আঠাগুলো যাতে বেরিয়ে যায়। এরপরে মা একটা কুকার নিয়েছে, কুকারের মধ্যে সামান্য জল নিয়েছে, তার মধ্যে এই এঁচোড়গুলো ভালোভাবে তুলে রেখে দিচ্ছে। আর এই সময় পাশে হচ্ছে ভাত, আর এই এঁচোড়ের মধ্যে লবণ, বেশ খানিকটা লবণ মিশিয়ে দিয়েছে, আর দিয়ে দেবে খানিকটা হলুদের গুঁড়ো। হলুদ আর লবণ আর জল দিয়ে এই টুকরো করে রাখা এঁচোড়গুলো সেদ্ধ করার জন্য বেশ তেজ আঁচে বসিয়ে দিয়েছে। দুটো সিটি পড়ে গিয়েছে। এবার কিছু সময় এই ভেপারের মধ্যেই রেখে দেবে 1-2 মিনিট মতো। তারপরে জল ছেঁকে এই বাটির মধ্যে এঁচোড়গুলো তুলে রেখে দিয়েছে। এখন দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়েছে। তারপরে এইখানে ধীরে ধীরে সমস্ত এঁচোড়গুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিল। এবার খুন্তি দিয়ে খুব ভালোভাবে সাবধানে নেড়ে নিচ্ছে। আঁচটা কিন্তু বেশ বাড়ানোই আছে, সামান্য ভাজা ভাজা হয়ে যাওয়ার জন্য। এইভাবে মা আজকে এঁচোড়ের তরকারিটি বানাচ্ছে। প্রথমে বেশ একটু লালচে আভা মতো ভাজা হবে এঁচোড়টা, যাতে এঁচোড়ের একটা ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর স্বাদ হবে আর বেশ শক্ত শক্ত থাকবে, দেখতে খেতে দুটোতেই বেশ ভালো লাগবে। গনগনে তেজ আঁচে এঁচোড়গুলো উল্টে পাল্টে বেশ ভালোভাবে যতক্ষণ না লাল হয়ে ভাজা হচ্ছে মা নাড়তেই আছে। আমি বললাম, মা এঁচোড়কে এত কেন কষা করছো? মা বলল, সুন্দর একটা স্বাদ পেতে হলে এঁচোড়কে তো ভালোভাবে ভাজা করতেই হবে। তো দেখো বন্ধুরা, তোমরা এইভাবে এঁচোড় লাল লাল করে ভেজে নিলে সত্যিই আলাদা রকম একটা সুন্দর স্বাদ হয়। আর তেলের পরিমাণটা একটু বেশি তো নেয় এঁচোড় রান্নাতে। তো যাই হোক, এইভাবে ভালোভাবে যখন ভাজা হয়ে এসেছে, তখন ধীরে ধীরে বাটির মধ্যে আবার তুলে নিচ্ছে তেলটা ছেঁকে। এঁচোড়গুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর তেল ছেঁকে তুলে নেওয়ার পর পরবর্তী ধাপে কি করে সেটাই দেখতে হবে। আজকে মায়ের হাতের এঁচোড় খাবো বলে আমারও খুব উৎসাহ। ঘুগনি, পায়েস আরও বিশেষ কিছু পদের মধ্যে এই এঁচোড়ের তরকারিটা আমার খেতে খুব ভালো লাগে। মায়ের হাতের রান্নাটি আজকে কেমন লাগলো বন্ধুরা, তোমরা অবশ্যই আমাকে জানিও কিন্তু। আচ্ছা, রান্নায় ফিরে এলাম। এরপরে কি হলো, এঁচোড়গুলো তুলে নেবার পর ওই তেলের মধ্যে সামান্য আর একটু সর্ষের তেল যোগ করে দিয়ে টুকরো করে বড় বড় টুকরো করে কেটে রাখা আলুগুলো যোগ করে দিল। দিয়ে ভালোভাবে আবার নেড়ে নিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে বেশ খানিকটা লবণ। লবণের সাথে সাথে প্রয়োজন মতো হলুদ গুঁড়োও মিশিয়ে নিয়েছে। তারপরে সমস্ত মশলা সহ এই আলুটা কষে নিচ্ছে। আলুটাকেও একটু বন্ধুরা ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে তবে রান্নার আসল স্বাদটি প্রকাশ পাবে। এইভাবে বেশ কিছুটা টাইম নেড়ে নেড়ে ভাজা হয়ে গেল আলুটা। এবার যথারীতি আলুটাও তুলে নিতে হবে। তুলে রেখে দিয়েছে পাত্রে। এখন ওই কড়ার মধ্যে যোগ করে দিল আবার একটু সর্ষের তেল। বন্ধুরা, বুঝতেই পারছো সর্ষের তেলটা আজকে একটু বেশিই ব্যবহার হচ্ছে, গাছ পাঠার রান্না হচ্ছে বলে কথা। তো ওই তেলের মধ্যে এবার যোগ করে দিয়েছে জিরে, গোটা জিরে। তারপরে দিয়ে দিয়েছে একটা গোটা শুকনো লঙ্কা, ফোড়ন হিসেবে এটা যোগ করা হলো। কিছু সময় ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন আবার দুটো তেজপাতা দিয়ে দিয়েছে। তেজপাতাটা দেওয়ার পর ভাজা হয়ে গিয়েছে। এখন যোগ করে দিয়েছে রসুনের কুচি, গ্রেট করে রাখা রসুন, এখানে বেটে দিলেও হবে। তারপরেই পেঁয়াজ বাটা ওই গ্রেটারের সাহায্যে মিহিভাবে যে কুড়িয়ে রেখেছিলাম আমি, সেটাই যোগ করে এবার ভাজা ভাজা করে নিচ্ছি। এই দুই উপকরণ সামান্য ভাজা হয়ে যাওয়ার পরে আদা বাটাটাও ধীরে ধীরে জুড়ে দিল ওর মধ্যে। তারপরেই দেখো এই যে কাঁচা লঙ্কার যে টুকরোগুলো সেটাও দিয়ে দিয়েছে। এবার ভালোভাবে সমস্তটা ধীরে ধীরে এইভাবে কষিয়ে নিচ্ছি। রান্না একটু ধীরে ধীরে সুন্দরভাবে কষিয়ে রেঁধে নিলে খুব সুন্দর স্বাদ হবে।
তারপরেই দেখো এখানে আজকে মা চিনির ব্যবহার করলো না, এখানে দিয়েছে গুড়ের বাতাসা। গুড়ের বাতাসা দিয়ে আজকে রান্না হচ্ছে বন্ধুরা। চিনি অনেকেই পছন্দ করে না শরীর স্বাস্থ্যের কথা ভেবে, এখন তো প্রায় সব বাড়িতেই গুড় দিয়ে রান্না করে দেখি। তো যাই হোক, তারপরেই মা যোগ করে দিয়েছে এখানে টমেটো বাটাটা। টমেটোটাকে যে আমি ভালোভাবে বেটে কুড়িয়ে রেখেছিলাম সেটাও যোগ করে দিয়ে কষিয়ে নিয়েছে। তারপরে প্রয়োজন মতো জল যোগ করে দিয়েছে। জল সহ সমস্ত এই যে মশলা আর আলুটা এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে। এখানে আঁচটা বাড়িয়ে মিডিয়াম করে বন্ধুরা, খুব বেশি থাকবেও না আর খুব কমও থাকবে না, মাঝারি আঁচে ভালোভাবে মশলার সাথে আলুটা যাতে সেদ্ধ হয় সেই সময়টুকু দিয়ে রান্না করবে। এই যে ফুট ধরে গিয়েছে, ঢাকনা চাপা দিয়ে এবার রান্নাটি হতে সময় দিচ্ছে। এখানে আঁচটা মাঝারি থেকে এই যে দেখো কমিয়ে দিল। ওই জলটা সমস্তটাই বেশ মাখো মাখো হয়ে শুকনো হয়ে গিয়েছে, মশলা ভালোভাবে কষা হয়ে গিয়েছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই অবস্থায় আগে থেকে সেদ্ধ করে ভেজে রাখা এঁচড়গুলো যোগ করে দিল এবারে। এখন দেখুন সমস্ত মশলার সাথে আলু আর এঁচড় আরও ভালোভাবে একটু কষিয়ে নিয়েছে। তারপর সামান্য জল দিয়ে নিয়েছে যাতে এবার সমস্ত তরকারিটা এই জলের সাথে একত্রে মিশে ফুটে সুন্দর স্বাদযুক্ত হয়ে রান্না হতে পারে সেই উদ্দেশ্যে। আর সামান্য একটু মাখো মাখো গ্রেভি থাকবে সেই জন্য প্রয়োজন মতো জল দিয়েছে। এবার আবার ঢাকনা চাপা দিয়ে পুরো তরকারিটা হতে সময় দিয়েছে বন্ধুরা। সবশেষে এই দেখো এখানে কি করছে, গরম মশলার গুঁড়োটা যোগ করে দিল। আজকের রেসিপিটি মায়ের হাতের রান্না, স্পেশাল এই এঁচড়ের তরকারি। তোমাদের দেখে কেমন লাগলো বলো বন্ধুরা। এইখানে বন্ধুরা আমি একটু নিজে খুন্তি নেড়ে দিচ্ছি, মনটা ছটফট করছিল মায়ের সাথে সাথে আমিও যদি একটু হাত লাগাই, তো আমি একটু খুন্তি নেড়ে দিয়েছিলাম। তারপরে এখানে টকটক করে ফুটছে, শেষ সময় এসে গিয়েছে রান্নাটি কমপ্লিট হতে। সবার শেষ মুহূর্তে এইরকম অবস্থা এসেছে। অবশেষে সমাপ্ত হলো আজকের এঁচড়ের তরকারি। কড়ার থেকে এই পাত্রের মধ্যে সমস্ত তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছে। হাতা দিয়ে একটু নাড়িয়ে দেখিয়ে নিলাম বন্ধুরা, দেখুন তো কেমন দেখতে হয়েছে। সাদা ভাতের সাথে এঁচড়ের তরকারি সব সময় ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতো বিদায়, সবাইকে অনেক ধন্যবাদ।